কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু মহাশিবরাত্রি, তাই ওই বিকাল 5টা সাড়ে 5টা নাগাদ মা আর আমি মিলে পৌঁছে গেছিলাম বর্ধমানেশ্বর, অর্থাৎ বর্ধমানের মোটা বাবার কাছে। এখানে দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। আর এখানে কি পরিমাণ সুন্দরভাবে সাজিয়েছে পুরো জায়গাটা, আর প্রচুর লোকজন। একটা সাইডে যাত্রাপালা হচ্ছে, এই যে এই সাইডটা, আর আরেকটা সাইডে তো মেলা বসেছে। তো এখন আপাতত যেখানে মানে দাঁড়িয়ে পুজো দেওয়ার লাইন, সে লাইনে আপাতত দাঁড়িয়ে পড়েছি। তো ভাবছিলাম যে খুব একটা লাইন পড়বে, প্রচুর দেরি হবে। তো সকালের দিকে যারা জল ঢালতে গেছিলো মোটা বাবার কাছে, তারা অবশ্য বলছিল যে কেউ কেউ তো এরকমও হয়েছে দুপুর 2টোর সময় গেছে পুজো দিতে, আর 5:30 নাগাদ তাদের মানে পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে। মানে এতটা লাইন ছিল। কিন্তু আমি ভেবেছিলাম তাহলে বিকালবেলা আমি যখন 5টা সাড়ে 5টার সময় যাচ্ছি তখনও হয়তো তাহলে প্রচুর লাইন থাকবে, কিন্তু সেরকম ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছিলো, বেশি লাইন ছিল না। আর এখানে দেখতেই পাচ্ছ এখন আমাদের জল ঢালা হয়ে গেছে। এখন আমরা আবার লাইনে দাঁড়িয়েছি যেখান থেকে আমাদের এই মোটা বাবার উত্থান হয়েছে, সেই জায়গাটা একটু জল ঢালবো বলে। তো তার জন্য একটু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ওর পাশাপাশি দেখো চারিদিকটা মেলাটা বসেছে। তো আমি ভাবলাম চারিদিকে মেলাটা কেমন বসেছে তোমাদেরকে একটু হালকা দেখিয়ে নিই, তারপর তো তোমাদেরকে মেলাটা একটু ভালো করে ঘোরাবো তো বটেই। তো এখানে আপাতত লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে পুজো দেওয়ার পর আমার হঠাৎ করে মনে পড়লো যে একটা দিক একটু ফাঁকা যাচ্ছে, তো যাই একটু যেখানে বাবার মাথায় জল ঢালা হচ্ছে, তো সেই জায়গাটা কেমন লাগছে আর তোমাদেরকে দেখাই। তো এটাই ছিল আমাদের মোটা শিব বাবা, আর সবাই দেখতে পাচ্ছ জল দিচ্ছে, আর খুব ভালো লাগছিল। আর এরপর এইখান থেকে চলে গেছিলাম যেখানে ধূপ মোমবাতি প্রদীপ সমস্ত কিছু জ্বালানো হচ্ছিলো সেই জায়গাটা। এটাতে একটু সাধারণত একটু বাইরেই হয়, মন্দির লাগোয়া এটা হয় না, যাতে কোনো বিপদ না ঘটে। তো এটা একটু সাইডে করেই করেছে, আর ওর যে ওটা মন্দির সেটা দেখে বুঝতেই পারছো। আর কি পরিমাণে মানুষজনের ভিড় বাড়ছে দেখে বুঝতেই পারছো, প্রচুর লোকজন হয়েছিল সেদিনে। লোকে মেলাও ঘুরছে, এদিকে কথাবার্তাও বলছে, ধূপ মোমবাতিও জ্বালছে, সব কিছুই করছে। তো আমি সবটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখে বুঝতেই পারছো কি পরিমাণে গান চলছে, আর ভালোও লাগছিল। পুজোটা দেয়া হয়ে গেছিল মোটামুটি আমাদের 6:10-15-এর মধ্যে পুরো পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো। আর এরপর সময় ছিল টুকটাকভাবে মেলাটা ঘুরে দেখার। তো মেলাটা অলরেডি ঘুরে ঘুরে দেখছি, খুব একটা দোকান আসেনি। অন্যান্য বছর এর থেকেও বেশি দোকান আসে, দোকানপত্র এসে বসে। তো এই বছর সেরকম খুব একটা দোকানপত্র আমি দেখতে পেলাম না। আর এখানে এই একটা ব্যাগের দোকান দেখেছিলাম। তো এখানে মা ব্যাগগুলো দেখছিল, বলছিল প্রত্যেকটা ব্যাগে 100 করে। তো সেটাই একটু মা দেখছিল, ভালো লাগছিল, কিছু কিছু ব্যাগের ডিজাইন দেখতে ভালো লাগছিল। আর এরপরে এইখান থেকে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, কারণ কোনো মেলা যাব আর আমি আইসক্রিম খাবো না এটা তো মানে সম্ভব নয়। আইসক্রিম আমাকে খেতেই হবে, কারণ আইসক্রিম আমার খুব ফেভারিট। আর এরপর এখানেই দাঁড়িয়েছিলাম, দেখলাম কিছু জনা ওই যে বাবার পাশে যে পুকুরটা আছে সেখান থেকে জল তুলছে। দিয়ে বাবা জলটা নিয়ে এই যে এরকম করে ঘটেতে জল টল নিয়ে বাবাকে প্রদক্ষিণ করছে কয়েকবার, তারপর বাবাকে জলটা দিচ্ছে। তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
তো ভালোও লাগছিল দেখতে। আর এরপর আইসক্রিম খেয়ে চলে গেছিলাম বাড়ি। এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।